হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংবেটস। আজকে আপনাদের সাথে আমি একটা রুট শেয়ার করতে চলেছি। জেনারেলি যারা এয়ারপোর্ট থেকে স্প্ল্যানেড যান তাদের বাসে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগে, কিন্তু ক্যাবে গেলে সেটা 1 ঘন্টা হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক মোটা টাকার মাসুল গুনতে হয়, 300 থেকে 500 টাকা। তো সেই ক্ষেত্রে আমি একটা মেট্রো রুটে আপনাদেরকে ইনফরমেশন দেবো, যেটা আপনি 40 টাকাতে আপনি 45 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন। সেটার ব্যাপারেই আপনি বলতে চলেছি, দেখতে থাকুন ভিডিওটি। এয়ারপোর্ট টু আমি যদি প্ল্যানেট যেতে চাই কীভাবে যাবো? আচ্ছা, আমি এখান থেকে একবার টিকিট করবো না নোয়াপাড়া অবধি করে? টিকিট ওখানে বেরোনোর সময় এক্সিট করতে হবে না তাহলে আমার? তো এয়ারপোর্ট টু প্ল্যানেট ভাড়া আচ্ছা, এখানে এখন এই কোনো টোকেন সিস্টেম নেই? আচ্ছা, তাহলে আমি এখান থেকে এখানে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া যাবো। আচ্ছা, নোয়াপাড়া থেকে আমাকে আবার চেঞ্জ করতে আসলেন কতক্ষণ? মানে নোয়াপাড়া কি কোন লাইন? হ্যাঁ, এটা ইয়েলো লাইন, তাই তো? এটা ইয়েলো লাইন, এটা ব্লু লাইন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে যারা এয়ারপোর্ট টু প্ল্যানেট যেতে চান, এয়ারপোর্ট থেকে আপনি মেট্রো করে নেবেন, যেটা নোয়াপাড়া ইয়েলো লাইন। তারপর এয়ারপোর্ট টু আপনারা এয়ারপোর্ট টু নোয়াপাড়া পৌঁছে যাওয়ার পর নোয়াপাড়া থেকে আপনারা ব্লু লাইনে প্ল্যানেট চলে যেতে পারবেন। তো আমার কাছে তো এরা টোকেন দেয়নি, স্লিপ। এই হচ্ছে স্লিপ, আর এই হচ্ছে স্ক্যানিংয়ের জায়গা। লেটস সি যদি স্ক্যান করতে পারে। ওয়াও, গ্রেট। তো আমার টোকেন লাগলো না, শুধু স্লিপের এই কিউআর কোড দিয়ে স্ক্যান করে গেট খুলে যাচ্ছে। এটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন। এবার আমরা চলে যাবো স্টেশনে, যেখান দিয়ে আমরা ট্রেন পাবো। লেটস সি। এখান দিয়ে আসার পর আমরা এসকেলেটর নেব। এই যে এসকেলেটর করে আমরা চলে যাবো নিচে। P2 ইয়েলো লাইন এস নোয়াপাড়া। এখন টাইম 1:10। তো নেক্সট P2 আছে 1:16-তে। এটা P1 এ ট্রেন আসছে মেট্রো। একদম খালি ফাঁকা। আমি রাজারহাটে থাকি। রাজারহাট থেকে প্ল্যানেট আমার যেতে অলমোস্ট 2 আওয়ার্স লাগে। তো সেই জন্য আজকে আমরা চেক করব রাজারহাট থেকে যদি আমরা মেট্রোতে যাই প্ল্যানেট কী প্রসেসে যাব। তো আমি রাজারহাট থেকে এয়ারপোর্ট চলে এসেছি। এয়ারপোর্টে এখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার ইয়েলো লাইনে আমাকে মেট্রো নিতে হবে, যেটা নোয়াপাড়া যাবে। নোয়াপাড়া থেকে আমাকে আবার মেট্রো চেঞ্জ করে ব্লু লাইনে আমাকে প্ল্যানেট যেতে হবে। তো আমার টোটাল 40 রুপিস পড়েছে এখনও অবধি। নোয়াপাড়ার আমার ট্রেন দেখাচ্ছে 1:16-তে আসবে। আর ঘড়ির কাটায় ওখানে দেখতে পাচ্ছেন আপনারা 1:14 বাজে। তো এখন দেখছি। আর অবশ্যই ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেট্রো এসে গেছে আমার। তো এই মেট্রোতে করেই আজকে আমি যাব প্ল্যানেট। তো দুবার চেঞ্জ করতে হবে। নোয়াপাড়া একবার যাব, এয়ারপোর্ট টু নোয়াপাড়া, দেন নোয়াপাড়া থেকে আমাকে প্ল্যানেট নিতে হবে। আর এখানে এটা হচ্ছে ইয়েলো লাইন। এরপর যখন আমি এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পৌঁছে যাবো, সেখান থেকে আমাকে চেঞ্জ করে ব্লু লাইনে করে প্ল্যানেট যেতে হবে। তো লেটস সি কীরকম হয় জার্নিটা। এই আমার মেট্রো আসছে এখন। এই মেট্রোতে করেই আমরা নোয়াপাড়া যাব, দেন নোয়াপাড়া থেকে আবার চেঞ্জ করে প্ল্যানেট। তো আজকে আমরা এয়ারপোর্ট টু প্ল্যানেট কতক্ষণে পৌঁছাই সেটাই দেখা। ট্রেন আমার রয়েছে 1:16। যখন প্ল্যানেটে পৌঁছাবো কটার টাইম সেটা দেখ।
তো আমাদের ফার্স্ট স্টপ আমরা চলে এসেছি, যেটা হলো যশোর রুটের পর নেক্সট স্টপ থাকবে দমদম ক্যান্টনমেন্ট, আর দমদম ক্যান্টনমেন্টের পর আমাদের ডেস্টিনেশন নোয়াপাড়া। তো আমরা এখন চলে এসেছি যশোর রোড। নেক্সট স্টপ আমাদের দমদম ক্যান্টনমেন্ট এসে গেছে, টাইম 1:25 অলমোস্ট। তো আমাদের নোয়াপাড়া ঢুকছে এখন, আমরা চলে এসেছি নোয়াপাড়া। আর ঘড়িতে টাইম এখনও 1:30 বাজে, 15 মিনিটও লাগেনি আমাদের এয়ারপোর্ট টু নোয়াপাড়া আসতে ভায়া মেট্রো। তো আমাদের মেট্রো এখন নোয়াপাড়া এসে গেছে। এখান থেকে আমরা আমাদের নোয়াপাড়া এসে গেছে প্ল্যাটফর্ম। নোয়াপাড়া থেকে আমরা ব্লু মেট্রো নেবো, নিয়ে আমরা যাবো স্প্ল্যানেড। তো আমরা নোয়াপাড়া নেমে গেলাম, এখন 1:30টাও বাজেনি, 15 মিনিটেরও কম সময় আমরা নোয়াপাড়া চলে এসেছি। এবার আমাদের গন্তব্য হবে স্প্ল্যানেড। তো তার এখানে লিফটেরও অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা লিফটে করেও নিচে নামতে পারেন। আর এছাড়া আপনারা যদি এক্সিট করতে চান তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে স্টেয়ার্স তো আছেই এক্সিটের জন্য। নোয়াপাড়া পৌঁছানোর পর, নোয়াপাড়া পৌঁছে যাওয়ার পর এখানে আপনাকে ইয়েলো লাইন এখানেই শেষ। এখান থেকে আবার ট্রেন ছাড়ছে এয়ারপোর্টের জন্য, যে স্প্ল্যানেড যেতে হয়, তার জন্য আপনাকে লাইন চেঞ্জ করতে এই স্টেয়ার্স দিয়ে নিচে আসতে হবে। এখান থেকে এসে আপনাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, প্ল্যাটফর্ম চেঞ্জ করে আপনাদেরকে ব্লু লাইন নিতে হবে। তো আমি এখন নিচে নেমে যাচ্ছি, গিয়ে সেখান থেকে আমি প্ল্যাটফর্ম চেঞ্জ করব, করে আমি স্প্ল্যানেডের জন্য মেট্রো নেব। তো এই হচ্ছে, নিচে চলে এলাম আমরা। আচ্ছা হ্যাঁ, আমরা বলেছিল ওখানে কি সিঁড়ি দিয়ে নেমে এখানে এসকেলেটর থাকবে, এটাই করে চলে যাওয়ার জন্য। এটাই করে উপরে গিয়ে সেখান থেকে আমি পেয়ে যাবো স্প্ল্যানেডে যাওয়ার জন্য ট্রেন, নট ট্রেন, মেট্রো। নেক্সট ট্রেন আসতেই চলেছে, এখন অবধি অ্যানাউন্স হয়নি, তবে নেক্সট ট্রেন দেখাচ্ছে ইন নেক্সট 80 সেকেন্ডস। আমাদের স্প্ল্যানেড যাওয়ারও ট্রেন চলে এসছে, এই ট্রেনটা করেই আমরা স্প্ল্যানেড যেতে পারবো। টাইম এখন 1:35। তো এটা হচ্ছে ব্লু লাইন, সেই জন্য ভায়োলেট কালার রয়েছে, বাট দিস নোন অ্যাজ ব্লু লাইন। The next station is Western platform on the right side. আমরা স্প্ল্যানেড নামলাম, বাজে 2। वही तो याद कर এখন ঘড়িতে বাজে 2:05। আমরা চলে এসেছি স্প্ল্যানেড। অ্যাকচুয়ালি আমরা 2টোর সময় পৌঁছে গেছি, আমি একটু ঘুরে ঘুরে বেরোতে একটু টাইম লাগলো। তো চলে এসেছি আইকনিক মেট্রোর কাছে, 2:05।
তো আমাদের অ্যাকচুয়ালি টাইম লাগলো এয়ারপোর্ট টু স্প্ল্যানেট 45 মিনিটস মেট্রোতে। তো আপনারাও এই রুটটা ফলো করতে পারেন যদি এয়ারপোর্ট থেকে আপনারা স্প্ল্যানেট আসতে পারেন। আজকে এতটাই, বাই বাই।